আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমি সাভারে একটা কাজে আসছিলাম। এসে হঠাৎ করে একটা মসজিদ চোখে পড়লো জোহরের নামাজের সময়। যখন আমি নামাজ পড়তে আসলাম, যদিও একটু আমি জামাত পাইনি, একটু লেট হয়ে গেছে। গ্রামের একটা মসজিদ, এত সুন্দর, যদিও অনেক মানে সাজগোজ বা সুসজ্জিত না আমাদের ঢাকা শহরের মতো, তবে গ্রামের মসজিদটা আমাকে দেখে খুব পছন্দ হলো। চারিদিকে খোলামেলা, গ্রামের মাঝখানে একটা মসজিদ। আপনারা দেখেন আশেপাশে বাড়ি ঘর সব আছে, এবং এই মসজিদটা মানে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে। আমি মাত্র নামাজটা আদায় করলাম জোহরের। আপনাদের মসজিদটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। কার কার এইরকম গ্রামের মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা আছে জানাবেন। দেখেন চারিদিকে খোলামেলা, একবার একটা গ্রামীণ পরিবেশের মধ্যে মসজিদটা। চারিদিকে খোলামেলা, কি মানে সাধারণ, বাট কতটা মানে মনোমুগ্ধকর একটা মসজিদ। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা হয়তো এরকম মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা আছে। তো সবাই কমেন্ট করে জানাবেন। দেখেন চারিদিকে খোলামেলা, কি স্নিগ্ধ একটা পরিবেশে এখানে নামাজ পড়লে মনে হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে নামাজ, এবং সৃষ্টিকর্তার খুব সান্নিধ্যে, এবং মনটা খুব নরম কোমল হয়ে যায়। আমি যতক্ষণই মসজিদে নামাজ পড়লাম, আমি অত্যন্ত মনোমুগ্ধকর এবং নিজেকে খুব কোমল মনে হয়েছে। মনে হচ্ছে মোনাজাত করতেছি, স্বয়ং আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছে। কোনো জাঁকজমক নেই, কিচ্ছু নেই, কত সহজ সরল একটা মসজিদ দাঁড়িয়ে আছে। এটা হলো ঢাকার সাভারে। দেখেন কত সুন্দর একটা মসজিদ, এবং এখানে আমি গত জুম্মার নামাজও পড়েছি। হয়তো ওই রকম জাঁকজমকপূর্ণ নাই, বাট হুজুরের খুতবাটা আমাকে খুব আন্তরিক লেগেছে, এবং হুজুর খুব ধীরস্থলভাবে খুতবা পড়ে, সমসাময়িক। মসজিদের ভিতরের দৃশ্য, এখানে জামাত হয়। দেখেন অনেক মানে কি বলবো, আপনার সুসজ্জিত না, কিন্তু আন্তরিকতারও ঘাটতি নেই। এখানে গ্রামের মানুষরা এসে নামাজ পড়ে। এরকম টিনের মসজিদে কার কার নামাজ পড়ার অভিজ্ঞতা আছে গ্রামে ছোটোবেলায় জানাবেন। এটা হলো মসজিদের অজুখানা এবং ওয়াশরুম। ওইটা হলো টয়লেটটা। দেখেন অত্যন্ত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। যেটাকে আমরা জাস্ট বলি সিম্পলের মধ্যে গর্জিয়াস। দেখেন পুরো ন্যাচারাল একটা বিউটি, যার মাঝখানে একটা গ্রামের মাঝখানে একটা মসজিদ। আল্লাহকে ডাকার জায়গা। আমরা সবাই বেশি বেশি করে আল্লাহকে ডাকবো, যাতে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। এবং এইরকম গ্রামের মসজিদগুলোকে আমরা চেষ্টা করব আমাদের দানের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সহযোগিতা করা, এবং এই সহযোগিতার বিনিময়ে যাতে আল্লাহ আমাদের জান্নাত দান করে। সবাই বেশি বেশি করে আমরা আমল করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।